মাঝ রাস্তায় রাঙাকে মারতে এসে ধরা পড়ে গেল আহিরি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা বলতে লাগলো, শুন দিদিভাই, শুন জামাইবাবু, তোদেরকে একটা কথা বলি, আহিরি দিদি না কোনো একটা প্ল্যান করে আমাদের বাড়িতে এসেছে, না হলে ও এমনি এমনি আমাদের বাড়িতে পড়ে থাকেনি। তবে আমাদেরকে সেটা চোখে চোখে রাখতে হবে। বড়বাবু দাদাবাবুকে তো আমি বলে দিয়েছি, তোরাও কিন্তু ওর উপর নজর রাখবি। এইদিকে আহিরিকে বৃন্দা বলতে লাগলো, শুনো আহিরি, তুমি এদিকে ঘুরে বেড়াচ্ছ আর এদিকে ময়নার অবস্থাটা দেখলে অনেক কষ্ট লাগে। ময়না তখন সেখানে এসে বলতে লাগলো, ও দিদিভাই, আমার কোমরটা তো নষ্ট হয়ে গেছে, আমার কোমরটাকে তো এবার পাল্টাতে হবে, দেখো দেখো আমার কোমরের কী অবস্থা হয়েছে। এই কথা বলে কান্নাকাটি শুরু করে দেয়। আর তখন সেখানে চলে আসে সাত্তকী। সাত্তকী এসে বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে এ ময়না, তোমার কোমরে? ময়না তখন বলতে লাগলো, দেখো সাত্তকী, আমার কোমরটা শেষ, আমি কাজ করতে করতে শেষ। তখনই সাত্তকী রেগে যায় আর বলতে লাগলো, তোমাকে কে বলেছে এত কাজ করার জন্য? কে বলেছে তোমাকে এত কাজ করার জন্য? বাড়িতে রাঙা আছে, রাঙাই তো সমস্ত কাজকর্ম করবে। বৃন্দা তখন বলতে লাগলো, শুনো সাত্তকী, আহিরি না একটা প্ল্যান করেছে আর বলেছে আমাদেরকে নাকি কাজ করতে হবে, সেই জন্য আজকে ময়নার এমন অবস্থা হয়েছে। তখনই বলতে লাগলো, এই আহিরি, আহিরি, তোমাকে কে বলেছে এমন প্ল্যান করতে? বলো কে বলেছে? তুমি এসব কি করেছো? দেখো তো আমার বউটার অবস্থা কি হয়েছে। আহিরি তখন বলতে লাগলো, শুনো মেজদাদা, তোমাকে একটা কথা বলি, তুমিও তো পারো মেজ বৌদির কোমরে একটু মলম মালিশ করে দিতে, আমাদেরকে আরও কয়েকদিন এভাবে কাজটা চালিয়ে যেতে হবে। রাঙাকে রাঙা আমাদের প্ল্যানটা বুঝতে পেরে গেছে, রাঙাকে তাই আমাদেরকে শেষ করতে হবে। রাঙা আমাদের বাড়ির উপরে নজর রাখার জন্য এই কাজগুলি করছে, তাই আমাদেরকে যা করার সেটা করতেই হবে। তখন সার্থকী বলতে লাগলো, ও তাই, তুমি এই প্ল্যানটা করেছো? আহিরি তখন বলতে লাগলো, হ্যাঁ এই প্ল্যানটা আমি করেছি। আর তখন সার্থকী চলে আসে, তার বালিশ, বিছানার চাদর সব কিছু নিয়ে এসে বলতে লাগলো, আমি কি আসতে পারি? আর সার্থক তখন সভ্যকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার দাদা তুই এখানে? তখন বলতে লাগলো, তোদের মধ্যে মনে হয় বিশেষ আলোচনা চলছে, আমি না চলে এসেছি, আমি কি ভিতরে আসতে পারি? এই বলে যখন চলে আসে তখনই বৃন্দা বলতে লাগলো, তুমি তুমি এখানে কেন? সার্থকী তখন বলতে লাগলো, এই দাদা তুই তো বেড চলে গিয়েছিলি চিলেকোঠার গড়ে, আর সেখান থেকে এখন কিভাবে চলে আসলি? তখন বলতে লাগলো, আমি না অনেক ভেবে দেখেছি, আমি না বৃন্দাকে ছাড়া থাকতে পারবো না, বৃন্দাকে আমি অনেক ভালোবাসি, আমি বৃন্দার কাছেই থাকবো। ময়না তখন বলতে লাগলো, এই এই সার্থকী, তুমি এগুলি দেখবে? তখন বলতে লাগলো, বৃন্দা, বৃন্দা যাই করুক না কেন, বৃন্দাকে আমি অনেক ভালোবাসি, আমি বৃন্দার কাছে থাকবো। এই বলে বৃন্দাকে জড়িয়ে ধরে বৃন্দা তখন বলতে লাগলো, এই সভ্য, তুমি আমার কি প্ল্যান নিয়ে এখানে এসেছো? নিশ্চয় কোনো একটা প্ল্যান নিয়ে এসেছো। তখন বলতে লাগলো, ছি, তুমি এসব কী ধরনের কথাবার্তা বলছো? আমি কি প্ল্যান করে এখানে এসেছি? আমি বিশ্বাস করো তোমাকে অনেক ভালোবাসি, সেই জন্যই তো এখানে এসেছি। তখন সার্থকী বলতে লাগলো, এই ময়না, এই বসে বসে এখানে কি নাটক দেখবে? না এখান থেকে চলে যাবে? তোমার কোমরে নাকি আবার তেল মালিশ করতে হবে, মলম মালিশ করতে হবে, চলো এখান থেকে। এই বলে সেখান থেকে নিয়ে ময়নাকে চলে যায়। এদিকে আহিরি তখন বলতে লাগলো, তাহলে আমিও যাচ্ছি। এই বলে আহিরিও চলে আসে। আর আহিরি এসে বলতে লাগলো, সবটা করেছে রাঙা, রাঙা আমাকে চোখে চোখে রাখার জন্য এই ব্যবস্থাটা করেছে, আমাদেরকে যে কোনো প্রকারে রাঙার প্ল্যানটা ভেস্তে দিতে হবে। আর রাঙা, তুই কী ভেবেছিস তোকে আমি বাড়িতে শেষ করবো? না, তোকে আমি তো বাড়িতে শেষ করবো না, তোকে আমি শেষ করবো রাস্তায়, বাইরে, বাড়ি থেকে বাইরে বেরোলে তারপর তোকে আমি শেষ করবো। এদিকে একলব্য বলতে লাগলো, এই দিদি ভাই, এই মা, তোমরা রেডি হয়েছে? তোমরা কোথায়? আর তখনই আহিরি রেডি হয়ে সামনে চলে আসে আর এসে বলতে লাগলো, আর কে রেডি হোক বা না হোক, আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। তখনই একলব্য বলতে লাগলো, তুমি তুমি কোথায় যাচ্ছ? তুমি তো কালকে অনেক শপিং করে নিয়ে এসেছো বাড়ির সবার জন্য, বাচ্চাদের জন্য, তাহলে এখন? তখন বলতে লাগলো, আমি আজকেও যাব, তোমাদের পরিবারের সবাই যাবে, আমি কি তোমাদের পরিবারের বাইরে? বলো, আমি এখন যাব। তখন পাঞ্চার এসে বলতে লাগলো, শোনো আহিরি, তুমি এইভাবে জোর করে আমাদের পরিবারের মধ্যে ঢুকে পড়ছো কেন? আজকে আমরা সবাই মিলে যাব, বিশেষ করে একলব্য যাবে রাঙার জন্য শপিং করতে, তাহলে তুমি কেন যাবে? তখন বলতে লাগলো, তুমি নিশ্চয় ভুলে গেছো, তো একলব্য আমাকে অধিকার দিয়েছে আর সেই অধিকারই আমি যাব। আমিও তো তোমাদের বাড়ির একজন, আমি তো বলতে বলতে মানে আর কি করব, আমার ধৈর্যের সীমা এবার ভেঙে যাচ্ছে, আমি আর কতবার বলবো যে আমিও তোমাদের পরিবারের একজন। তখন সেখানে চলে আসে একলব্যের মা আর এসে বলতে লাগলো, শুনো আহিরি, জোর করে না কোনোদিন অধিকার পাওয়া যায় না, তুমি যতই যাই কিছু বলো না কেন, কিন্তু জোর করে আমাদের পরিবারে ঢুকে আমাদের সমস্ত ব্যাপারে ঢুকে পড়ছো, কিন্তু আমরা তোমাকে কিছুতে এই পরিবারে একজন মানছি না। আর তুমি বেশ ভালো করে জানো একলব্যের স্ত্রী হলো রাঙা, আর তুমি তুমি সেটা কিন্তু জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো। তোমাকে একটা কথা বলে রাখি, জোর করে কিছু পাওয়া যায় না। আর পাড়ার পুজোর সমস্ত ব্যাপারে তুমি নাকি ইনভলভ হবে, আমি বলছি তুমি পাড়ার কোনো পুজোতে কিন্তু থাকবে না, এটাই আমার শেষ কথা। তখন আহিরি বলতে লাগলো, কেন আন্টি, কেন? আমি থাকবো না কেন? আমি থাকবো, আমি সব কিছুতে থাকবো। আর আমি যদি না থাকি তাহলে একলব্য আমাদের এই পুজোতে থাকবে না।
তখনই প্রণীতা রেগে যায় আর বলতে লাগলো, কি বলতে চাইছো? আমার আক্কু কেন থাকবে না? কেন আমার আক্কু থাকবে না? তোমার সব ব্যাপারে জড়িয়ে পড়াটা অনেকটা বাড়াবাড়ি হচ্ছে। তুমি আমাদের পরিবারের সব কিছুতে বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। আমি কিন্তু এবার বলে দিচ্ছি। একলব্য তখন বলতে লাগলো, শুনো মা, এ নিয়ে এখন তর্ক করো না। পাঞ্চার তখন বলতে লাগলো, তোমরা থামো থামো থামো, আমাদের পরিবারের সবাই শপিং করতে যাচ্ছে, দয়া করে প্লিজ তুমি যাবে না। একলব্য তখন বলতে লাগলো, আহিরি তুমি আজকে আমাদের সাথে কিছুতেই যাবে না, তুমি বাড়িতে থাকবে, আর আমরা শপিংটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। এদিকে ওরা সবাই যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আহিরি প্রচণ্ড রেগে যায় আর ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে আর বলতে লাগলো, সব কিছু হয়েছে রাঙার জন্য। এই রাঙা বাড়াবাড়িটা শুরু করে দিয়েছে, আমাকে কিছু একটা করতে হবে। না আহিরি, শান্ত হ শান্ত হ, এইভাবে বাড়াবাড়ি করলে হবে না। যেভাবে তুই এই পরিবারে ঢুকে পড়েছিস তোকে শান্ত মাথায় সব কিছু করতে হবে। রাঙাকে শেষ করতে হবে, তবে রাঙাকে শেষ করবি বাড়ির বাইরে। বাড়ির যেহেতু সে তোকে পাহারা রেখেছে, যা করার তোকে বাইরে করতে হবে। অন্যদিকে দেখা যায় এই রাঙা প্র্যাকটিস করতে থাকে একাডেমিতে, আর তখনই সেখানে চলে আসে নতুন কোচ যে সঞ্জয়, আর ওকে দেখে অবাক হয়ে যায় রাঙা। তখনই পুরাতন যে কোচম্যান সে এসে বলতে লাগলো, এ হলো সঞ্জয় সেন, এর নতুন কোচম্যান। এই কথা বলতে তখন বলতে লাগলো, ও তুই আমাকে প্র্যাকটিসটা করাবি? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি তোমাকে প্র্যাকটিস করাবো। তখন সেখানে চেয়ারম্যানও চলে আসে আর বলতে লাগলো, ও তোমাকে ন্যাশনাল চ্যাম্পিয়নে জেতার জন্য সমস্ত কিছু শিখিয়ে দেবে। তখন থেকে সঞ্জয় বলতে লাগলো, হ্যাঁ আমি সব কিছু শিখিয়ে দেবো, এবার তোমার প্র্যাকটিসটা শুরু করো। তো এরপরে রাঙা প্র্যাকটিস করতে থাকে। এক পর্যায়ে প্র্যাকটিস শেষ হয়ে গেলে তখন বলতে লাগলো, শুনো আমি কিন্তু তোমার সব কিছু জেনে কিন্তু এখানে এসেছি, তুমি নাকি পুলিশের হয়ে অনেক কাজকর্ম করো। তখনই রাঙা বলতে লাগলো, না না আমি এখন করি না, আগে করতাম। তখন বলতে লাগলো, না না তুমি এখনও মুখে বলো এক, করো আরেক। তখন রাঙা বলতে লাগলো, কে বলেছে রে তোকে এসব কিছু? তখন বলতে লাগলো, আমি সব কিছু জেনে বুঝে কিন্তু এখানে এসেছি, তাই তোমাকে বলছি মনটা দিয়ে প্র্যাকটিসটা করতে হবে। আমারও না অনেক ঘটনা হয়েছে। এই বলে দুজন কথা বলতে থাকে, রাঙা খুব হাসতে থাকে। আর তখন সঞ্জয় সেন বলতে লাগলো, এত হাঁটছো কেন? কেন এত হাঁটছো? এরকম ঘটনা না আমার জীবনে অনেক ঘটেছে। এদিকে একলব্য বলতে লাগলো, এতক্ষণ হয়ে গেছে, এতক্ষণ হয়ে যাওয়ার পরও কেন রাঙা একাডেমি থেকে বের হচ্ছে না? আমি তো বলেছি খুব তাড়াতাড়ি প্র্যাকটিসটা করে বের হয়ে যেতে, আজকে শপিংয়ে যাব। এই বলে একলব্য সেখানে চলে আসে আর এসে দেখতে পায় সেখানে রাঙা খুব হাসাহাসি করে কথা বলছে, যা দেখে একলব্য প্রচণ্ড রেগে যায় আর একলব্য সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর রাঙা তখন দেখতে পায় একলব্য চলে যাচ্ছে, তখনই রাঙা উড়ানবাবু উড়ানবাবু বলে পিছন দিয়ে দৌড়ে আসে, কিন্তু একলব্য রাঙার জন্য অপেক্ষা না করে সে তার মা আর বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর রাঙা যখনই রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল তখন আহিরির পাঠানো লোকরা এসে রাঙাকে মাঝ রাস্তায় মেরে ফেলার চেষ্টা করে। আর তখনই রাঙা তীর ধনুক দিয়ে ওদেরকে শেষ করে আহিরিকে হাতে নাতে ধরে ফেলে। আর এদিকে একলব্য তখন আবার রাঙাকে খোঁজ করতে পিছনে এসে দেখতে পায় রাঙাকে মেরে ফেলার চেষ্টা করছে আহিরি। আর এটা দেখে একলব্য অবাক হয়ে যায়। রাঙা তখন বলতে লাগলো, দেখ উড়ানবাবু দেখ, তোর বন্ধুটা না কি করেছে দেখ, আমাকে মাঝ রাস্তা প্ল্যান করে মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু সেটা তো হতে দেব না। দেখ এবার কি কি করেছি দেখ। এই বলে তখনই রাঙা বলতে লাগলো, ওদেরকে না উপযুক্ত শাস্তিটা দিতে হবে, পুলিশকে খবর দিতে হবে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের